কিরা 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 আমি ওদের নানা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা, কেননা আপনাদের সাথে রয়েছে আমি PhD কমেডিয়ান 2.0 থেকে শামীম। আজকে আপনাদের মাঝে যে ঘটনা নিয়ে এসেছি সেই ঘটনাটা সেই মাহিম ভাইয়ের সাথে ঘটে গেছে আবারও। তার সাথে যে ঘটনাগুলোই ঘটে সেগুলো মূল্যবান ঘটনা। তো এখন বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল ঘটনাতে। মাহিম ভাইয়া, তোমার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা আমাদের এখন তুমি বলো। আসসালামু আলাইকুম শামীম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ইনশাআল্লাহ অনেক ভালো। ভাইয়া, তোমার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা আমাদের সামনে শেয়ার করো। আমি রাত 12টার সময় আমার ঘরে বিছানার উপর শুয়েছিলাম। তখন উঠে তখন উঠেছিলাম, পেশাব করার জন্য উঠেছিলাম। তখন ওঠার পর দেখি আচ্ছা, তখন রাত কত বাজে? তখন রাত 12টা। 12টা। তারপর 12টার সময় দেখি ভূত আমার সামনে এসেছে, কিন্তু আমাকে কিছুই করতে পারছে না এবং আমার সামনে বলছে আমাকে হেল্প বাঁচাও, করো, আমাকে- হেল্প করো। হ্যাঁ জি, তারপর হেল্প করার পরে আমি নিচে নেবে বাইরে বের হলাম। তখন আমাকে বলে যে আমাকে এক বড় এক জিন আমাকে কবজা করবে, হাতের মুঠোয় নিবে। আর তুমি মানে ওই ভূতটাকে একটা বড় জিন তাকে বন্দি করবে, তোমার কাছে হেল্প চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপর তখন আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তখন ভূত আমাকে বলে যে মনে হচ্ছে না, তাহলে হিলে যাও। কবে কি ভূত আমার সাথে মানে আচ্ছা কও, তোমার মন মতো তুমি কও। কেবা হচ্ছে দি আমি কাটি দেবো না একটু। তখন ভূত আমাকে বলে যে জঙ্গল বাড়িয়া এক ঘরে যে তাহার তাহার 4 কাপের মতো এক জিনিস আছে, সেই কাপটাকে 2 ঘষণ দেবে, তাই ও চলে আসবে। কে কে চলে আসবে? জিন। হ্যাঁ, তারপর তারপর আমি 2 ঘষণ দেওয়ার পরে তুমি ওই কাপটা কোথায় পেলে? আমি জঙ্গল বাড়িতে গিয়েছিলাম সেই রাতেই নাকি তার পরের দিন? সেই রাতেই, কিন্তু যাওয়ার সময় অনেক ভূত আমাকে আক্রমণ করে। আমি এক তলোয়ার নিয়ে গিয়েছিলাম। তখন ভূতটাকে আমি তলোয়ার দিয়ে আঘাত দিতে দিতে সেই জঙ্গল বাড়িতে চলে গেছিলাম। মানে তোমার কাছে সে তলোয়ারটা এখনো আছে? হ্যাঁ আছে। আমাকে দেখাতে পারবা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখাও তো। এই যে দেখো তলোয়ার, বিশাল আকারে। ইয়া বড়। আচ্ছা, তারপর আমি যে 2 ঘষণ দিলাম, তখন জিন এসে বন্দি হলো। তখন ওই যে ভূত আমার কাছে হেল্প চেয়েছিল, সেই ভূত আমাকে আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে। আচ্ছা, মানে তুমি ওই ভূতটাকে তুমি হেল্প করেছো, সে তোমার মনের আশা পূরণ করেছে? হ্যাঁ হ্যাঁ। তোমার মনের আশা কি ছিল? তোমার কি মনের আশা পূরণ করেছে? যেন আমি এক সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে যাই। তারপর তুমি বড় হয়ে কি করবা? তারপর বড় হয়ে আমি 20 তলা 30 তলা বিল্ডিং করব এবং 20 বিঘা করে জায়গা জমি পাবো।
আচ্ছা, তোমার ভূতটা এভাবে তোমাকে মনের ইচ্ছাটা পূরণ করতে মানে করার জন্য একটা দোয়া করেছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি 20 তলা বিল্ডিং এবং কি তুমি 20 বিঘা করে জমিও পাবা। হ্যাঁ 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 তারপর তোমার সাথে ভূতের আর কি কোনো কথা হয়নি? হ্যাঁ হয়েছিল। সে আমার কাছে প্রতি রাত 1টার সময় এসে আমার সাথে দেখা করে যায়। আচ্ছা, ভূতটা দেখতে কেমন ছিল, তার পরনে কী ছিল না ছিল সেটা যদি বলতে। তার ভূতের গায়ে ছিল এক রক্তমাখা শার্ট। শার্ট? আচ্ছা, ওইটা কি মহিলা ভূত ছিল? হ্যাঁ হ্যাঁ তারপর মানে শার্ট পরার প্যান্ট পরা ছিল? হ্যাঁ হ্যাঁ মানে খালি পায়ে ছিল? আমি শুনেছি ভূতের নাকি পা নেই, ভূতের কি খালি পায়ে ছিল নাকি কোনো জুতা পায়ে ছিল? খালি পায়ে ছিল। আচ্ছা, খালি পায়ে। আচ্ছা, মানে ভূতটা যে সাদা শার্ট, কি শার্ট পরেছিল? মেক্সি মেক্সি আচ্ছা, মেক্সি। মেক মেক্সি মেক্সি পরা ছিল। এটা এটা হচ্ছে ইন্ডিয়ান বাংলা ভাষা। আচ্ছা, ভূতটা মেক্সি পরা ছিল, তারপর সে পায়জামা পরেছিল না? হ্যাঁ পায়জামা অনেক লম্বা, তার পা দেখাই যাচ্ছিল না। ও আচ্ছা, সে হয়তো ওটা পিলাজু, কোনো সমস্যা নেই। তো ভূতের চেহারাটা কেমন? ভূতের চেহারা অনেক ভয়াবহ দেখতে, রাক্ষসী। তুমি দেখে ওকে মানে ভয় পাওনি? না, তার কারণ আমি একবার ওকে হেল্প করেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তো এই ভূতটা যদি তোমাকে কখনো বলে যে আমি তোমাকে বিয়ে করব, তাহলে তুমি কি করবা? না, কখনোই বলবে না, তার কারণ ও বিবাহিত। ও বিবাহিত? তার কি কোনো ছেলে মেয়ে আছে? না, এখনও হয়ে সারে নাই। তার কারণ সে বিয়ে করার 1 মাস পর তার মৃত্যুবরণ করেছে। কি মৃত্যুবরণ করেছে সে? তার স্বামী অনেক মারধর করত, তার জন্যে সে অনেক কষ্ট পেয়ে মারা গেছে। কে মারা গেছে? ওই ভূত। মানে মহিলা ভূত নাকি ছেলে হ্যাঁ ভূত? হ্যাঁ, মহিলা ভূত। সেজন ও এখন তোমার সাথে কথা হয়েছে? হ্যাঁ, এখনও হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমাদের মাহিম ভাইয়ের ভৌতিক ঘটনা। পরবর্তী মাহিম ভাইয়ের ঘটনা পেতে আমাদের PhD কমেডিয়ান 2.0-তে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মাহিম, আমাদের চ্যানেলের জন্য যদি তুমি কিছু বলতে বলো। PhD কমেডিয়ান 2.0-তে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, লাইক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, সব ফলো, ব্যাবাক একসাথে, সব ব্যাবাক একসাথে ব্যাবাক একসাথে দিয়ে রাখবেন। দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মাহিমকে।